একজন মানুষকে কষ্ট দেওয়ার আরও অন্যতম একটা উপায় এবং পন্থা, এবং অন্তত এই গুণাটা মানুষের অনেক মুখরোচক খাবার যেরকম থাকে, সামনে থাকলে খুব তাড়াতাড়ি সেগুলোকে খেয়ে ফেলে, এই গুণাটা হলো এমন গুণা, মুখরোচক টাইপের একটা গুণা, যা সচরাচর সব স্থানে সব জায়গায় আমরা করে থাকি। আল্লাহর ঘর, অনেক সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদও বাদ যায় না, এমন একটি গুনাহ। আর সেটি হলো গীবত। সেটি হলো গীবত, অন্যের নিন্দা করা, অন্যের সম্পর্কে খারাপ বলা। এই গুনাহটা এমন একটা, বললাম তো, মুখরোচক গুনাহ। ঘর, রাস্তা, চায়ের স্টল, বাজার, এমনকি মসজিদ, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমরা এই গুনাহ করি না। অথচ গীবত কত ভয়ানক এবং মারাত্মক একটি গুনাহ, এবং এর মাধ্যমে যার সমালোচনা করতেছি তিনি তো কষ্ট পাচ্ছেনই, এবং আরও ভয়ঙ্কর বিষয় হলো, যতক্ষণ না আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন, যাকে কষ্টটা দিচ্ছি, যার ব্যাপারে গীবতটা করতেছি, তার কাছে যতক্ষণ না ক্ষমা চাচ্ছি, ততক্ষণ আল্লাহ এই গুনাহ মাফ করবেন না। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা কি কি পন্থায় আমরা গীবত করে থাকি, সেগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা স্বরূপ পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 12 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ বলছেন, হে ঈমানদার সকল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। আমরা অন্যের নিন্দা করি, পরের সমালোচনা করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ধারণাবশত। আমরা ধারণা করে যতগুলো কথা বলি তার 90%ই দেখবেন মিথ্যা হয়। আল্লাহ পাক বলছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা সেটা হলো গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক এরপরে ব্যাখ্যা করতেছেন যে তোমরা কিভাবে ধারণা পোষণ করে থাকো, তার পন্থাগুলো কি কি হতে পারে। একটা পন্থা হলো এমন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ খুঁজো না, দোষ খোঁজাখুঁজি করিও না। যখন একে অন্যের দোষ খোঁজাখুঁজি করবে, তখন দেখবে যে অনেক ধারণা তোমাদের মনের মধ্যে আসতেছে, আর সেই ধারণার প্রতিফলন যখন তুমি ঘটাবে, তখন দেখবে যে সেটা মিথ্যা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এর পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন যে তোমরা পরস্পর একে অপরের নিন্দা করিও না, গীবত করিও না। এটা কত খারাপ কাজ। আল্লাহ পাক তার পরবর্তী অংশে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ বান্দার প্রতি কি রাখছেন? প্রশ্ন রাখতেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা সেটা অপছন্দ করো। আল্লাহর ভাষা হচ্ছে এত সুন্দর। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা কি করো, সেটা অপছন্দ করো। তুমি চাও না যে আমি আমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করি। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তুমি তোমার এক ভাইয়ের নিন্দা করলে মানে তার কেমন যেন গোশত ভক্ষণ করলে। তুমি তোমার একটা ভাইয়ের দোষ খুঁজে বের করে আনলে মানে তুমি তার গোশত ভক্ষণ করলে। বাস্তবে যেরকম গোশত ভক্ষণ করাটাকে তোমরা অন্যায় মনে করো, অন্যের দোষ খোঁজা, অন্যের ব্যাপারে নিন্দা করা, এইটাকেও তোমরা সেইভাবে ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, সাবধান, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যদি কখনো এই খারাপ জঘন্য কাজ হয়েও যায় তো শুনে রাখো আল্লাহ তাওয়াব, আল্লাহ তওবা কবুলকারী। যার ব্যাপারে করা হয়েছে তুমি তার কাছে মাপ চাও,
এরপর তুমি যখন তওবা করবে তা আল্লাহ তাওয়াব, আল্লাহ তওবা কবুলকারী, রহিম, তিনি অত্যন্ত দয়াশীল, তিনি তোমাদের তওবাকে কবুল করবেন। এটা হলো ভূমিকা। এবার আসেন গীবত কাকে বলে। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞাটাকে এত সুন্দর করে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আর অন্য কোনোভাবে বলার আসলে প্রয়োজন নাই। সহিহ মুসলিমের 2589 নং হাদিস, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহি মাল গীবাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস, গীবত কাকে বলে? ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অসম্মান করার উদ্দেশ্যে তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো কথা তুমি বলো যে এই কথাটা সে অপছন্দ করে। আমি একটা শব্দ কিন্তু লাগাইছি, অসম্মান করার উদ্দেশ্যে। অসম্মান করার উদ্দেশ্যে আমি যদি আমার কোনো ভাইয়ের কোনো নিন্দা করি, তাহলে সেটাই হলো গীবত। এরপরের হাদিসের যে অংশ, সাহাবায়ে কেরামও ঠিক এটাই মনে করতেন। আর কেউ যদি কারো গীবত করে আর আমরা যদি তাকে ধরিয়ে দিই, ভাই আপনি গীবত করতেছেন কেন, যাকে এই কথা ধরায় দেওয়া হয় সেও এই একই কথা বলে। সাহাবায়ে কেরাম কি বলতেছেন, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ব্যাপারে নিন্দা করতেছি এই নিন্দা যদি তার মধ্যে আসলেই থাকে। আমরা তো এই প্রশ্নই করি যে ভাই আমি যার ব্যাপারে বলতেছি তার সামনেও আমি বলতে পারবো, আমি যার ব্যাপারে বলতেছি আসলেই তো এমন। যখন বলি যে আপনি গীবত করতেছেন তখন এইভাবে যুক্তি দিয়ে সেটাকে কাটাতে চাই। তো সাহাবীরাও ঠিক একই প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে করছেন যে যেই ব্যাপারে নিন্দা করতেছি সেটা যদি তার মধ্যে আসলেই থাকে। আল্লাহ রাসূল বলছেন, ইন কানা ফীমা তাকুল কদ ইগতাবতা, যদি আসলেই তার মধ্যে থাকে তাহলেই তো গীবত। যদি বাস্তবেই তুমি তার সামনে সেটাকে উল্লেখ করতে পারো তো সেটাই তো গীবত। আর যদি না থাকে, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি না থাকে তাহলে তুমি তো তার প্রতি মিথ্যা অপবাদ দিলে, সেটা আবার আরেকটা গুনাহ। থাকলেই মূলত কি হয়, গীবত হয়। আপনি তার সামনে বলতে পারবেন তাইলেই মূলত গীবত হয়। আর যদি তার সামনেও বলতে না পারেন, যদি তার মধ্যে এটা নাও থাকে, তখন তো সেটা আরেকটা গুনাহ, মিথ্যা অপবাদ। এটা হলো গীবত। কশ্চিনকালেও এই গীবতের গুনাহে জড়িত হওয়া যাবে না ভাই। সাধারণত একজন মানুষ তার 4টা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত করে থাকে। একটা অঙ্গ হলো জিহ্বা, মুখের মাধ্যমে, কথা বলার মাধ্যমে আমরা একে অপরের কি করি, নিন্দা করি, গীবত করি। কখনো কখনো মানুষ অন্তরে অন্তরেও গীবত করে। আপনি যে জিনিস মুখে বলছেন না সেই জিনিস অন্তরে লালন করা, সেটাই হলো আরেকটা গীবত। আবার বান্দা কখনো কখনো ইশারা ইঙ্গিতে গীবত করে, মুখে কোনো কিছু বলে না, ইশারা ইঙ্গিত করে দেখায় দেয় অসম্মান করার উদ্দেশ্যে। আবার কখনো মানুষ লেখালেখি ইত্যাদির মাধ্যমে গীবত করে, কারো সমালোচনা করে, কারো নিন্দা করে। এর কিছু ধরন আছে, এই ধরনগুলো উল্লেখ করে করে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন একটা ধরন হলো, ধরুন আমরা কোনো মানুষের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে গীবত করলাম, অথবা তার পারিবারিক অথবা তার সামাজিক অবস্থান নিয়ে গীবত করলাম। অনেক সময় একটা মানুষ একটু মোটা বেশি, তো তাকে বলে ফেলি কি, ভাই তুই তো খুব মোটা। একজন মানুষ একটু রুগ্ন টাইপের, চিকন মানুষ, তো তাকে ওইভাবে আমরা অসম্মান করার উদ্দেশ্যে বলি তুমি তো চিকনা। একজন মানুষ একটু কালো, তো তাকে বলি ভাই তুই তো পাতিলের কালির চাইতেও কালো। একজন মানুষ একটু ফর্সা, তাকে বলি ভাই তুই তো ধলা। বিভিন্ন পন্থায় আমরা মানুষকে হেয় করার চেষ্টা করি। এই সব কিছু গীবতের অন্তর্ভুক্ত। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 30 নং হাদিস। হাদিস হযরত মাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ফি সাবাবি বানি আবি যাররিন ওয়া বাইনা বেলাল। একবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে একটু বাকবিতণ্ড হলো, ঝগড়া লাগছে আর কি। ফাযাকারা আবু যার বেলালান ফাকালা ইয়া ইবনা সাউদা। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালার কালা বলছেন, তুই তো একটা কালার কালা। আপনারা জানেন, হাদিসের মধ্যেও পাইছেন, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশী ছিলেন, অত্যন্ত কালো মানুষ ছিলেন। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালকে কি বলছেন, তুই তো একটা কালার কালা। ফাযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা গেছে যে আবু যার বেলালকে কালার কালা বলছে। ক্বালা ইয়া আবা যার আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা ইমরুউন ফীকা জাহিলিয়াহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল তখন বলতেছেন, আবু যার, তুমি তো দেখতেছি এমন একজন মানুষ, জাহিলি যুগে মানুষকে যে সমস্ত কথা বলে অপমান করত, অসম্মান করত, তুমি সেই জিনিসটাকে, সেই অভ্যাসটাকে এখনো ধরে রাখছো। তুমি তো এমন একজন মানুষ হয়ে গেলে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ওয়াদউলি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে নিজের ভুল বুঝতে পারছেন যে এমন একটা কথা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলা আমার উচিত হয় নাই। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু ইস্তেগফার করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যে এই গীবতটা করে ফেলেছি আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে তো মাফ চেয়ে লাভ নাই, আমার কাছে তো দোয়া চেয়ে লাভ নাই। তুই বলছো বেলালকে, বেলালের কাছে যাও, বলছো বেলালকে, বেলালের কাছে যাও, বেলালের কাছে যে মাফ চাও, বেলাল যদি তোমাকে মাফ করে তাহলে তুমি মাফ পাবে। এবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, ফাওয়াযা খাদ্দাহু আলাল আরদ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার পায়ের কাছে নিজের মুখটাকে নিয়ে গেছেন, নিয়ে বলতেছেন, আল্লাহি লা আরফাউ খাদ্দি হাত্তা ইয়াবতা বিলালান খাদ্দি বিকদামি। যে বেলাল, এই মুখের মাধ্যমে আমি তোমাকে কালোর কালো বলছি, তুমি যতক্ষণ না তোমার ওই পাও আমার মুখের মধ্যে ঢুকাই দিবা ততক্ষণ আর আমি এখান থেকে নড়তেছি না। কেমন অনুশোচনা দেখেছেন? বেলালকে বলতেছে, তুমি তোমার ওই পাও আমার মুখের মধ্যে ঢুকাই দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ফাকামা বেলাল ইয়াবকি ফাগফারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এহেন অনুশোচনা দেখে তিনি কেঁদে ফেলছেন এবং বলতেছেন, আবু যার, তুমি এইভাবে মাফ চাওয়ার কোনো কিছু নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। তো সাহাবায়ে কেরাম যদি তারা গীবত কখনো করে ফেলতেন, এইভাবে তারা আল্লাহর কাছে তওবা করে ফেরত আসতেন। একটু মনে করে দেখেন তো দেখি, আমি আপনি আমরা সবাই হয়তোবা কতজন মানুষের এরকম শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হয়তোবা মন্তব্য করেছি। এই গুণাগুলো ধরা আছে, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না তার কাছে মাফ চাওয়া হয়। গত সপ্তাহে একটা প্রসিদ্ধ হাদিস বলেছিলাম যে সবচাইতে দরিদ্র ব্যক্তি, নিঃস্ব ব্যক্তিকে ওই যার নামে গীবত করা হয়েছে সে আমার আমলটুকু নিয়ে গেল। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আকাতউ লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিওয়াকাম মিনাল আরাক। তা আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরাক নামক গাছের একটা মেসওয়াক কাটতেছিলাম। ফাকানাত রিহুন আসিফুন ফাকাশাফাত আন সাকাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা পা একটু চিকন ছিল, তো মেসওয়াক যখন কাটতেছেন তারপর যে তো পায়জামা ছিল, পায়জামা একটু হালকা উঠে গেছে, তার পা একটা চিকনা ছিল, চিকন ছিল। তো চিকন পা দেখে, এক পা মোটা এক পা চিকন, কীরকম দেখতে লাগে, এটা দেখে ওইখানে যারা ছিল তারা হেসে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মনে মনে কষ্ট পেয়ে গেছেন, আমার পা দেখে তারা এইভাবে হাসলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাদহাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তোমরা এই জিনিস দেখে হাসতেছো। লারিজুলা আব্দুল্লাহ ফিল মিজান আসকালু মিন জাবালি উহুদিন।
অথচ আমি জানি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পাটা কিয়ামতের দিন জাবালে উহুদের চাইতেও মিজানের পাল্লায় ভারী হবে। আর তোমরা হাসি ঠাট্টা করতেছো। তো ভাই, কোশ্চিন কালেও আল্লাহ যাকে যেমন বানাইছেন, তার ওই আকার আকৃতি নিয়ে, শারীরিক গঠন নিয়ে কোনো সময় কুমন্তব্য করব না। আরো শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ আমাকে তো ভালো বানাইছেন। ওই ব্যক্তির স্থানে আমিও তো থাকতে পারতাম। কটু কথা বলা তো দূরের কথা, শুকরিয়া আদায় করা উচিত। এটা হলো একটা ধরন। অনেক সময় আমরা মানুষের পেশা বা তার কাজ নিয়ে উপহাস করে থাকি, এটাও একটা গীবত। অহংকার বশত অনেক সময় বলে, তুই লেবার শ্রেণীর লোক, তুই মেথরপট্টির লোক। বিভিন্ন ভাষায় আমরা মানুষকে খাটো করে থাকি। এই সমস্ত কিছু হলো গীবতের অন্তর্ভুক্ত। সূরা হুজুরাত এর 11 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা কখনো কোনো কওমকে অথবা কোনো মানুষের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করবা না। কেন করবা না? আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ এত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলতেছেন, যার ব্যাপারে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো, হতে পারে সে তোমার থেকে উত্তম, হতে পারে সে তোমার থেকে উত্তম। এটা আল্লাহর ভাষ্য। তুমি তাকে খারাপ বলতেছো, তার খারাপটা নিয়ে আলোচনা করতেছো, কিন্তু এমন হতে পারে সে আল্লাহ তাআলার কাছে তোমার চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন। তোমাদের মধ্যে মহিলারা যারা আছে, তারা যেন একজন আরেকজনের ব্যাপারে মন্দ কথা না বলে। হতে পারে তারা যেই নারীদের বিরুদ্ধে বলতেছে, তারা এই নারীদের চাইতেও উত্তম। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপ করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডাকিও না। আমরা অনেক সময় দেখা যায় নাম বদরুল সাহেব, ডাকি বধু বধু বলে, এরকম আরো বিভিন্ন ভাষায় আমরা একে অপরকে ডেকে থাকি। অথচ আল্লাহ পাক বলছেন, যার যেই নাম আছে এটা সুন্দর নাম, তোমরা তাকে সুন্দর নামেই ডাকো, মন্দ নামে তাকে ডেকো না। বদরুল সাহেবকে আপনি বধু বললে কোশ্চিন কালেও সে খুশি হবে না, কোশ্চিন কালেও সে খুশি হবে না। আপনি যতই বলেন না, সে তো কিছু মনে করে না, সে মনে করে। এটা হলো আল্লাহ তাআলার কথা। কাউকে যদি আপনি মন্দ নামে ডাকেন, সেটা মনে করে। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। একজন মানুষ ঈমান আনয়নের পরে কাউকে মন্দ নামে ডাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ওয়াল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, এইরকম গুনাহ করার পর মাল্লাম ইয়াতুব, কেউ যদি তওবা না করে, ফাউলাইকা হুমুয যালিমুন, এই জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন তাকে জালেম হিসাবে আল্লাহর সামনে উঠানো হবে। এটা হলো আরেকটা ধরন গেল। অনেক সময় আমরা মানুষের আচার আচরণ, আমল ইত্যাদি নিয়ে তিরস্কার করি। এক ভাই হয়তোবা কখনো দাড়ি রাখতো না, দাড়ি রাখছেন তো কিছু ভাই তাকে বলতেছে কি, কয়দিনের জন্য। নামাজ কালাম পড়তো না, তো নামাজ কালাম পড়া ধরছেন, একদল তিরস্কার করে, কয়দিনের জন্য ধরছেন, আবার ছেড়ে দিবেন কবে, হাজি হয়ে গেছে। কি বলি, হাজি হয়ে গেছে, আবার বিড়ি ফুকায়। কত ধরনের কথা যে আমরা বলি, এগুলো হলো গীবতের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের একটি হাদিস বলি, 2621 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাখিয়াইন। বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। কানা আহাদুহুমা মুজতাহিদান ফিল ইবাদাহ। দুইজন বন্ধুর মধ্যে একজন খুব ইবাদত বন্দেগী করত, খুব ইবাদতওয়ালা মানুষ ছিল। ওয়াল আখারু মুযনিবান, আর একজন সম্পূর্ণ তার বিপরীত।
এ আল্লাহ তাআলার কোনো ইবাদত বন্দেগী করতো না। ফাকানাল মুজতাহিদু লা ইয়াকুল লা ইয়াজালু ইয়াকুল আকসির। এই ভালো বন্ধু খারাপ বন্ধুকে যখনই কোনো খারাপ কাজ করতে দেখতো সে বাধা দিত, বলতো যে না তুমি খারাপ কাজ করিও না, বাধা দিত, নিষেধ করত। ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন ফাকালা লাহু আকসির। এক পর্যায়ে সে খারাপ কাজ করতেছে, তো ভালো বন্ধু তাকে নিষেধ করছে, এই তুমি এই খারাপ কাজটা আর করো না। তো যে খারাপ কাজ করতেছে সে বলতেছে খল্লিনি ওয়া রাব্বিয়া বুইসতু আলাইয়া রাকিকা। ধুর মিয়া, সারাদিন শুধু আমারে উপদেশ দিতে আসো, তুমি আমারে আল্লাহর দিকে ছেড়ে দাও, আমার আর তোমার দাওয়াত দেওয়া লাগবে না। অনেক সময় এরকম বলা হয় না যে খারাপ কাজ করতেছে তাকে যদি আপনি উপদেশ দেন তখন বলে ভাই নিজের চরকায় তেল দাও। বিষয়টা আর কি এরকমই। ফাকালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক। খারাপ বন্ধু যখন এই কথা বলছে আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, আমি আমারটা দেখে নিব না, আমারটা তোমার দেখা লাগবে না, তো ভালো বন্ধু তখন এই খারাপ বন্ধুকে বলতেছে লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ বেটা তোরে কোনোদিন ক্ষমা করবে না। এরপরে বলতেছে আওলা ইউদখিলাকাল্লাহুল জান্নাহ, অথবা বলছে তুই যে কাজ করতেছিস জীবনেও আল্লাহ তোরে জান্নাত দিবে না, এই কথা তাকে বলছে। ফাকাবাযা রাহুমা, উভয় যখন মারা গেছে উভয়কে ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, উভয়কেই আল্লাহর সামনে হাজির করা হয়েছে। ফাকালা লিহাযাল মুজতাহিদ, এবার আল্লাহ ওই মুজতাহিদ ব্যক্তিকে যে আল্লাহর ইবাদত বন্দেগী খুব বেশি করে তাকে বলতেছে কুনতা বিআলিমিন আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরান। তোমার এই খারাপ বন্ধু খারাপ কাজ করতো, ঠিক আছে তুমি নিষেধ করতা, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুমি কোন হিসাবে তাকে বললা যে আল্লাহ কখনো তাকে মাফ করবে না, আল্লাহ কখনো তাকে জান্নাত দিবে না? তুমি কি আমার চাইতেও বেশি জানো যে আমি তাকে মাফ করব না? তুমি কি আমার থেকেও বেশি সক্ষম তার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব সেই ব্যাপারে? তা আল্লাহ আবেদ ব্যক্তিকে এইভাবে ধমকাচ্ছেন যে তুমি নিজেকে আমলদার মনে করে, নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ মনে করে আরেকজনকে হেয় করে দেখবা, আরেকজনের প্রতি তুমি কটু কথা বলবা, এটার কোনো সুযোগ নাই। হাদিসের শেষাংশ হলো ওয়াকালাল মুযনিব ইযহাব ফাদখুলিল জান্নাহ বিরাহমাতি। আল্লাহ গুনাহগার ব্যক্তিকে বললেন যে তুমি আমার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। আজ যে মুস্তাহিদ ব্যক্তি ইবাদতওয়ালা ব্যক্তি তাকে বললেন তুমি যেহেতু অহংকার করছো তুমি জাহান্নামে যাও। সহিহ তাবারানির একটি হাদিস আছে ২৪,৩২৮ নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন অনেক আবেদওয়ালা তারা পাহাড়কে পাহাড় সওয়াব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাদের এই পাহাড়কে পাহাড় সওয়াব ধূলিকণার মতো করে দিবেন, ধ্বংস করে দিবেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ধ্বংস করার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানু ইয়াফতাখিরুনা বিআমালিহিম ওয়া ইয়াতাকাব্বারুনা আলান নাস। ধ্বংস করার কারণ হলো তারা তাদের আমল নিয়ে গর্ব করত, তারা তাদের আমল নিয়ে গর্ব করত আর মানুষের সামনে অহংকার করে চলতো। এই কারণে আল্লাহ তাদের আমলকে ধ্বংস করে দিবেন। সুতরাং কারো আচার আচরণ আমল ইত্যাদি নিয়ে কখনো উপহাস না করা চাই, এটা হলো গীবতের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা মানুষের ভাষা নিয়ে গীবত করে থাকি, বরিশাল্লা, নোয়াখাইল্লা, অথবা কেউ গ্রাম্য ভাষায় কথা বললে তাকে গ্রাম্য বলি, মূর্খ বলি, অনেক ধরনের কথা বলি। ভাষার কটূক্তি এটাও হলো গীবত, গীবতের অন্তর্ভুক্ত। সহিহ বুখারীর ৬০১৯ নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বলে দিচ্ছেন যে মানুষ সকল ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও এক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুকুম লি আদম, তোমাদের প্রত্যেককেই আদম থেকেই সৃষ্টি করা হয়েছে, ওয়া আদম মিন তুরাব, শুনে রাখো আদম কিন্তু মাটিরই তৈরি, তুমিও কিন্তু মাটিরই তৈরি, তোমার অহংকার করার কোনো বিষয় নাই এখানে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের প্রত্যেকেই তোমরা মাটির তৈরি, তবে শুনে রাখো তোমাদের মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে কেমন, ধনী আর গরিব দেখে না, সাদা আর কালো দেখে না, লম্বার বেটে দেখে না, তোমাদের মর্যাদা হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহকে তোমরা কে কত বেশি ভয় করো সেই ভিত্তিতে।
সেই ভিত্তিতে হলো তোমাদের মর্যাদা। সুতরাং তোমরা সেইভাবেই চলো। ভাই আমার, গীবত ঠিক যেরকমভাবে করা হারাম, গীবত শ্রবণ করাও হারাম। গীবত শ্রবণ করাও কিন্তু হারাম। একজন বলছে, আপনি কান লাগায় সুন্দর করে শুনতেছেন, শোনাটাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের মধ্যে বলছেন, ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আন, যখন কেউ লাগু কোনো কথা বলে তখন তোমরা তার থেকে সরে দাও, বিরত থাকো, কানটাকে সেখান থেকে সরাই নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কখনো কেউ যদি গীবত করে ফেলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামাই দিতেন এবং বলতেন, যার গীবত করা হচ্ছে তার কাছে মাপ চেয়ে নাও। হাদিস আছে, আমার এখন বলার সময় নাই। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো সাহাবী, তাদেরকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ চাইছেন। মাপ চাও, যাদের বিরুদ্ধে গীবত করেছো তাদের বিরুদ্ধে, তাদের কাছে যে মাপ চাও। সুতরাং গীবত করবো তো না, অবশ্যই গীবত শুনবো না। যখন কেউ কারো ব্যাপারে নিন্দা করে, যখন কেউ কারো ব্যাপারে কোনো কটু কথা বলে, তাকে থামাই দিব। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এটাও বলে দিব যে যার ব্যাপারে করা হচ্ছে তার কাছে মাপ চেয়ে নেন, নইলে অন্তত থামাই দিব, নইলে সেই স্থানটা অন্তত ত্যাগ করতে পারি, সেই স্থান ত্যাগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতের মতো যে ভয়াবহ গুনাহ, অন্যকে কষ্ট দেওয়ার যে ভয়াবহ গুনাহ গীবত, সেই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।